আমার বেটি আমার বোন আমার যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে নিয়ে জান্নাতের চৌকাঠা পর্যন্ত একটা লম্বা জীবন আছে। কবরকে অতিক্রম করতে হবে, হাসরের ময়দান পার হতে হবে, পুলসেরাত পার হতে হবে, জাহান্নাম থেকে পার হতে হবে, জান্নাতে গিয়ে সুখ নিতে হবে। এই যে আখিরাতের যত ঘটনা আছে, আখিরাতের যত ঘটনা আছে সব ঈমান আনতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান এনেছে, জাহান্নাম দেখল না, জান্নাত দেখল না, ফেরেশতা দেখল না, পুলসেরাত দেখল না, কবরের আযাব দেখল না, জাহান্নামের আগুন দেখল না, অথচ চোখের পানিতে কাঁদছে। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা চলে যা শাহবাজপুরের ময়দানে। এত রাত্রিতে লোকগুলো বসে রয়েছে এবং জাহান্নামের কথা শুনছে, আর তাদের চোখ দিয়ে পানি আসছে, দিলগুলো থরথর করে কাঁপছে। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নাম দেখেছে? বলে না। আমার কি ফেরেশতা দেখেছে? বলে না। তবে কি পুলসেরাত আর কবরের আযাব দেখেছে? বলে না। তখন আমার আল্লাহ বলবেন, এত কিছু না দেখার পর আমার ভয়ে তারা কাঁদছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি ওই গোলামগুলোকে মাফ করে দিয়েছি। অতএব বন্ধুরে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকা, মালাইকা বলতে ফেরেশতা, এটা আল্লাহর একটা মাখলুক। মালাইকাও হচ্ছে জিন, আর জিনও হচ্ছে জিন। জিন মানে হচ্ছে অদৃশ্য, যাকে চোখে দেখা যায় না। এরকম জালসাতে অনেক জিনও জালসা শোনে। ও আমার জিনেদের ভাই বোনেরা শুনেলেন, সব থেকে বেশি গুনাহ জিনেরা করে। এরা মিথ্যা কথা বেশি বলে আর জেনা ব্যভিচার বেশি করে। বাবান আমার, ও জিন ভাই বোনেরা, আপনারাও সাবধান হয়ে যান। আল্লাহর ওপরে ঈমান আনার পর, আখিরাতের ওপরে ঈমানের পর, ফেরেশতাদের ওপরে ঈমান আনতে হবে। ও জিন বোনেরা, ফেরেশতা তো দেখা যায় না আমার বোন আমার, ফেরেশতাদের ওপরও ঈমান আনতে হবে। কবরের ফেরেশতা আলাদা, লিখনেওয়ালা ফেরেশতা আলাদা। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। বিধায় তুমি কান করে শোনো, আমার সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে, জাহান্নামের ফেরেশতা আলাদা রয়েছে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, সেখানে শক্ত দিলের ফেরেশতা রয়েছে, তারা আল্লাহর হুকুম ছাড়া কিছু বুঝে না। ও মা আমার বোন আমার, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়াল কিতাব, এই যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। ইয়ার একটা জের, ইয়ার একটা জাবার, ইয়ার একটা পেশ, একটা অক্ষর মিথ্যা নয়। সবগুলি আল্লাহ দিয়েছেন সত্য। যতগুলি আসমান থেকে কিতাব এসেছে সব কিতাব সত্য। সমস্ত সত্যের উপরে এক সত্য হলো কোরআন। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কটা ঈমান বলা হলো? চারটা। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। চারটা বলা হলো না? এই চারটা জিনিসের উপরে ঈমান আনতে হবে।
আর একটা 5 নম্বর কি, ওয়ান নবীন, নবীদের ওপরও। নবীরা সত্যবাদী ছিলেন না মিথ্যুক ছিলেন? সবাই বলেন সত্যবাদী না মিথ্যুক? প্রত্যেকটা নবী সত্যবাদী ছিলেন। জি, আমরা তো ইমানদার, আমরা তো সত্যবাদী বলবই, কিন্তু সেই যুগের কাফের বেঈমানরাও জানতো যে নবী মোহাম্মদ সত্যবাদী। বুঝতে পেরেছেন? ওরা খালি হিংসায় ফেটে পড়তো, বাকি জানতো। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘটনাটা শুনেন। আর উমাইয়া উটকে খেতে দিচ্ছে, তো উটের পিঠে এরকম মারছে থাপাস থাপাস করে। সম্পর্কে চাচা হয়, জয় বেটা, রসুলকে বলছেন। বদমাসের সাউন্ডটি আলাদা, ওই বেটা। আল্লাহ রসুল তাকালেন, বলছে এই উটে চড়ে তোকে মারবো, কাটবো, তোকে কতল করব। কত বড় কথা। উটকে খাদ পানি দেওয়া হয়ে গেল, এবার নিজে বাড়িতে গিয়েছে খাওয়ার জন্য। বাড়িতে খেতে বসছে তো রুগার মতো, কারণ আল্লাহ রসুলকে পাল্টা বলেছিল, চাচা হয় ওই জন্যে। আরে বেটা, আমাকে কি মারবি, তুই তো আগামী জিহাদে মরবি। বাস, আর খাদ পানি ভালো করে খেতে পারছে না। তো উমাইয়ার বিবি, সেও 1 নম্বর খবিস, বেঈমান, কাফের মুশরিকা মেয়ে, কাফেরা মুশরিকা মেয়ে। সে স্বামীকে শোধাইছে, শরীর খারাপ নাকি, খেতে ভালো লাগছে না? বলে সবই ঠিক আছে, ওই আবদুল্লাহর বেটাটা, আবদুল্লাহ মরে গেছে না, ওই এতিম বেটাটাকে বললাম যে তোকে উঠে চেপে মারবো, তুই আমাকে পাল্টা বললো আগামী জিহাদে তুই মরবি। তোর বিবি কি বলছে, যার মুখ থেকে কথা বের হয়েছে তোমার আর উপায় নাই, ওর মুখ থেকে জীবনে মিথ্যা বের হয় না, ধোঁকা বের হয় না। খামকা তুমি খেপাতে গেলে এমন লোকের মুখ থেকে বের হয়ে গেছে কথা, তোমার কোনো উপায় নাই। তার মানে যে উনি সত্যবাদী নবী ছিলেন, এটা কাফের বেঈমান মুশরিকেরাও জানত। উমাইয়া খানিকক্ষণ চুপ থেকে দম নিয়ে বলছে, কি ফালতু বকছিস, কেন মরবো? তোর থেকে কি তুই বেটি ছেলে বেশি বুঝিস? জিহাদে যাব না তা মরবো কেন? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। কয়েকদিন পরে বেশ জিহাদের ডঙ্কা বেজে উঠলো, চলো চলো ওহুদের ময়দানে চলো। এবার কাফেরেরা, আবু সুফিয়ান বলছে সৈন্য রেডি করো, ঘোড়া নিয়ে এসো, উট নিয়ে এসো, অমুক কই অমুক কই অমুক কই, সব বড় বড় বীরদের নাম লিছে। এরই মধ্যে বলছে উমাইয়া কই, সব উমাইয়া উমাইয়া নাই, বলছে ডাকো। ও যখন যুদ্ধের খবর শুনেছে তো বড় একটা চাদরকে উড়ে নিয়েছে, এদের ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, এটা বুখারীর হাদিস। এরা দুজনে দরজা থেকে ডাকছে উমাইয়া, ও চাদরের ভিতর থেকে বলছে বেরাম, অসুস্থ, যাবে না জিহাদে, মরবে না। রসুল মিথ্যুক না তুই মিথ্যুক, দেখ। তখন এরা দুজন যারা ডাকতে গেছিল 3টি কথা বলেছে রক্ত গরম করা। 1 নম্বর বলছে, উমাইয়া রে, জিহাদে যদি না যাস তোর বাপ দাদার মূর্তিগুলোকে বুকে লাত মেরে ভেঙে দে। দ্বিতীয় বলল, উমাইয়া রে, জিহাদে যদি না যাস তোদের বউ বেটি যুবতী মেয়েগুলো মোহাম্মদকে দিগা। 3 নম্বর বলল, উমাইয়া রে, জিহাদে যদি না যাস তাহলে যত অস্ত্র আছে মোহাম্মদকে দিয়ে দিগা, দে তোরা মহিলার মতো হিজড়ে বেনে যা। এ কথাটা যেই বলেছে, উমাইয়া চাদরটা হটিয়ে দিয়ে বলছে, দেখে তালোয়ারটা, এত প্রেস্টিজ ফাইচার কথা নিতে পারবো না। যখনই জিহাদের ময়দানে গিয়ে পৌঁছালো, এই জিহাদটা ছিল বদরের, যখন সেখানে পৌঁছালো হযরতে বেলাল উমাইয়াকে দেখে নিয়ে
যেই তালোয়ারটা খাপ থেকে বের করে নিয়েছে, উমাইয়া তখন ডান দিকে সরে যেছে। তো বেলালের চোখ ডান দিকে, উমাইয়া বাঁ দিকে, তো বেলালের চোখ বাঁ দিকে। উমাইয়া বুঝে নিল, মনে হয় যেন বেলাল আজকে আমাকেই নিশান করে নিয়েছে। আর বেলাল বলছে, খালি নবীজি একবার হুকুমটা দেখ যে হ্যাঁ শুরু হয়ে গেল, তোকেই প্রথমে আমি দুনিয়া ছাড়াবো রে। হযরত বেলালের হাতেই মরলো। বহুত লম্বা ঘটনা। এর জন্য আমার আল্লাহ বলছেন, ও নবীন, তোদেরকে নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রসুল সব থেকে বেশি ঘোড়া কিনতে ভালোবাসতেন। কি কিনতে? হ্যাঁ, একজনা ঘোড়া বেচতে যেতে, বুঝলেন, সাবাজপুরের হাটে, এই দিক থেকে যেতে, উদাহরণ দিচ্ছি। আর নবীজি এই দিকে যাচ্ছিলেন। তো ওই কত লিবা বলো, দেন 100 দিরহাম হবে, সত্যতে হবে, না দিও না। এই একটা কথা করতে করতে ফয়সালা হয়ে গেল। ধরেন 90 হলো, বুঝাচ্ছি আপনাদেরকে। এই রসুলের বাড়িটা ওই ভিতরে। তো ঘোড়াওয়ালাকে বলছে, কাজ করো, তুমি ঘোড়াটা নিয়ে এসো, আমার ঘরে বেঁধে দিবে, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো, চলে যাবে। এবার ওর পেছনে, রসুলের পেছনে হাঁটছে, আর রসুল যাচ্ছেন। তার মানে কি? দাম হয়ে গিয়েছে। কথাটা সত্য না মিথ্যা? ঘোড়া দিবে রাজি হয়েছে বলি তো রসুলের পেছনে যাচ্ছে। ওই দিক থেকে এক মুনাফিক মাল আসছে। রসুল যে পেরিয়ে গেল, মুনাফিকটাকে বলছে, দাম কত হলো? যে 90। 110 দিতাম। কেমন লাগিয়ে দিলে এবার? পেছন থেকে তখন ঘোড়াওয়ালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দামটা ঠিক করে নিলি, ভালো ছিল। নতুন করে কথা চলছে। আহা, বিশ্বনবী বলছে দাম হয়ে গিয়েছে। বলছে না, ঘরে যে ভেজাল করার থেকে এখানে ঠিক করলে। নবীজি বলছে দাম হয়ে গিয়েছে গো, তুমি এতটা রাস্তা এলে কেন? বলছে না হয়নি, হয়ে গেছে, না হয়নি, হয়ে গেছে, না হয়নি, হয়ে গেছে, না হয়নি, এরকম কথা চলছে। এমন সময় একটা সাহাবী দেখছে ঘোড়াওয়ালা রসুল দাঁড়িয়ে এখানে, ওখানে যে হাজির হয়ে গেছে। তখন দুবার বলছে হয়ে গেছে, না হয়নি। রসুল বলছে দাম হয়ে গেছে, বলে না হয়নি। তখন এই কাফেরটা বলছে, আপনার কেউ সাক্ষী আছে? দাম হয়ে গেছে, কেউ সাক্ষী আছে? ও একটা রাস্তা বের করলে এবার। তখন এই সাহাবীটা বলছে, আমি সাক্ষী আছি, আল্লাহর কসম দিয়ে বলছি দাম হয়ে গিয়েছে। লে মজা, ই তো ছিলই না। তখনই পৌঁছালো, বলছে আমি বলছি দাম হয়ে গেছে। যখন দেখলো সাক্ষী বেড়ে গেছে, বিশ্বনবী পয়সা দিয়ে দিলেন, ঘোড়া বেঁধে নিলেন, ঘোড়াওয়ালা চলে গেল। এবার এই সাহাবীটিকে নিয়ে বসলেন। বসার পর বলছে, যখন দাম হয় তুমি ছিলে না, দাম দরের সময় ছিলে না, দাম দর সিলেক্ট হলো তখনও তুমি ছিলে না, ওর সঙ্গে যখন প্রথম বাকবিতণ্ড শুরু হয় তখন তুমি ছিলে না, শেষকালে এসে তুমি বলে দিলে যে দাম হয়ে গেছে। এটা কোন অ্যাঙ্গেল থেকে তুমি বললে? তুমি কোন বিশ্বাসে এটা বললে? তখন ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো চোখে দেখি নাই, জাহান্নাম চোখে দেখি নাই, আল্লাহ চোখে দেখি নাই, ফেরেশতাও চোখে দেখি নাই, পুলসেরাত চোখে দেখি নাই, আর কবরের আযাবও দেখি নাই, কবরের শান্তি দেখি নাই। সবগুলি আপনার মুখের ওপরে বিশ্বাস করে আমরা নামাজ রোজা করছি। তাহলে এতগুলো যে সত্য কথা আমাদের কাছে এনে দিয়েছে, গোটা কোরআন সত্যটা যে লোকটা আমাদের কাছে এনে দিয়েছে, সামান্য ঘোড়ার দামটা কিসে মিথ্যা বলবে? কোন নবী মিথ্যা হতে পারে না। আমি কোরআন থেকে আপনি আমাদেরকে শিখিয়েছেন। অতএব এই বিশ্বাসেই আমি আল্লাহর কথার উপরে কসম খেয়ে নিলাম, আমার নবী মিথ্যুক নয়, সমস্ত নবী সত্য ছিলেন। নবীজি বললেন, আমার এই সাহাবী যে বিচারে সাক্ষী দিবে, দুজনা সাক্ষী দেওয়ার সমান ফজিলত পাবে। কত বুদ্ধি রাখে। তাহলে কটা জিনিসের উপর ঈমান আনবো? মুখ খুলেন, কয়টা? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমল করব কয়টা? জোরে বলেন।
প্রথম নম্বরটা বাদ দিয়ে বলছি, এই পাঁচটার প্রথম নম্বরটা শেষে বলবো। প্রথম নম্বরটা বাদ দিয়ে বলছি না, প্রথম নম্বর দিয়ে বলি, আল্লাহর কালাম পাককে ঠিক রাখি, ব্যাখ্যাটা শেষে করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আমলের ময়দানে প্রথম নম্বরে যদি তুমি মুত্তাকি হতে চাও, খোদাভীরু হতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে নিজের মাল থেকে আল্লাহর রাস্তায়